वाक्यकारं वररुचिं भाष्यकारं पतञ्जलिं पाणिनिं सूत्रकारं च प्रणतोऽस्मि मुनित्रयम्। সকলকে স্বাগত। শোনা যাচ্ছে আমার কথা? আচ্ছা, স্ক্রিন দেখা যাচ্ছে? হ্যাঁ স্যার। দেখা যাচ্ছে তো? হ্যাঁ স্যার। আচ্ছা, ঠিক আছে। আমাদের এখন কৃদন্ত প্রকরণ যা আছে সেগুলো আজ থেকে শুরু হবে। এর আগে আমাদের বেশ কয়েকটা প্রকরণ হয়ে গিয়েছে। কি কি হয়েছে প্রথম থেকে একটু বলুন তো। পঞ্চসন্ধ্যান্ত হয়েছিল প্রথমে, তারপরে কি হয়েছিল? প্রথমে সংজ্ঞা হয়েছিল, তারপরে সন্ধি প্রকরণ হয়েছিল, হ্যাঁ, তারপরে ওই ইয়েটা হলো ধাতু হলো না, হুম, তার আগে তিঙান্ত হয়েছিল। হুম। তারপরে তিঙন্ত লেটেস্ট হয়েছে। হ্যাঁ স্যার ওই অজন্ত পুংলিঙ্গ প্রকরণ হয়েছিল। হ্যাঁ, 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 অজন্ত পুংলিঙ্গ প্রকরণ হয়েছে। এখন আমাদের আছে কৃদন্ত প্রকরণ। এর আগে আমরা দেখেছি সুবন্ত প্রকরণ হয়ে গেছে, তিঙন্ত প্রকরণও হয়ে গিয়েছে, তাই তো? হুম। হ্যাঁ স্যার। আচ্ছা, তো সুবন্ত প্রকরণে একটা সূত্র এসেছিল, কৃত্তদ্ধিত সমাসাশ্চ। কৃত্তদ্ধিত সমাসাশ্চ সূত্রের দ্বারা কি হয়? প্রাতিপদিক সংজ্ঞা হয়। হ্যাঁ, কাদের প্রাতিপদিক সংজ্ঞা হয়? কৃত প্রত্যয়ন্ত শব্দ, তদ্ধিত প্রত্যয়ন্ত শব্দ এবং সমাসে। হ্যাঁ, কৃত, তদ্ধিত এবং সমাসের সেখানে প্রাতিপদিক সংজ্ঞা দেখেছিলাম। প্রাতিপদিক সংজ্ঞার ফল কি? প্রাতিপদিক সংজ্ঞা যদি করা প্রাতিপদিক হয়, হ্যাঁ বলুন। প্রাতিপদিক সংজ্ঞা হলে তারপর তার উত্তর মানে যে 21টা প্রত্যয় আছে সেই প্রত্যয়গুলো বিধান করা যাবে, মানে হ্যাঁ, পদে পরিণত হবে। সুবুৎপত্তি হবে, তাই তো? প্রাতিপদিক সংজ্ঞা যদি থাকে তাহলেই আমরা সুবুৎপত্তি করতে পারবো। তার জন্য প্রাতিপদিক সংজ্ঞার ক্ষেত্রে বলা হয়েছে কৃত্তদ্ধিত সমাসাশ্চ, এই সূত্রের দ্বারা প্রাতিপদিক সংজ্ঞা বিহিত হয়েছে। সেখানে কৃত বলে যে অংশ আছে তার হচ্ছে যে কৃদন্তের তদ্ধিতান্তের এবং সমাসের প্রাতিপদিক সংজ্ঞা বলা হয়েছে। এখন কৃদন্ত বলতে কি? কৃদ প্লাস অন্ত, কৃদন্ত হয়েছে। কৃত প্লাস অন্ত। কৃত হচ্ছে একটা প্রত্যয় বিশেষ, কৃত প্রত্যয়, কিছু প্রত্যয়ের সংজ্ঞা করা হয়েছে কৃত প্রত্যয়। তাদের সেই সমস্ত প্রত্যয়ের এখানে বিধান আছে। এই প্রকরণ, পুরো প্রকরণ জুড়ে সেই সমস্ত প্রত্যয়ের বিষয়ে ডিটেলসে বলা হয়েছে। ঠিক আছে, কোন কোন প্রত্যয়গুলোকে কৃত প্রত্যয় বলা হয়। কৃদন্ত প্রকরণের মধ্যে আবার অনেকগুলোকে কৃত্য প্রত্যয় বলা হয়েছে। পূর্ব কৃদন্ত, উত্তর কৃদন্ত, এইভাবে ভাগ আছে। ঠিক আছে, সমস্ত প্রত্যয়কেই কৃত বলা হচ্ছে, কিন্তু কৃতের মধ্যে আবার ভাগ আছে, পূর্ব কৃদন্ত, উত্তর কৃদন্ত, কৃত্য, এইভাবে ভাগ আছে সেখানে। সেগুলো ডিটেলসে আমরা পরে বলবো।
अथ कृदन्ते कृत्य प्रक्रिया, अथ कृदन्ते कृत्य प्रक्रिया, अथ कृदन्ते कृत्य प्रक्रिया। अथ শব্দের এখানে আনন্তর্য মানে এর আগে যে প্রকরণগুলো হয়েছে তারপরে কৃদন্ত প্রকরণে কৃত্য প্রক্রিয়া, কৃদন্ত প্রকরণের মধ্যে অবান্তর প্রকরণ একটা হচ্ছে কৃত্য প্রকরণ, সেটা শুরু হচ্ছে। কৃদন্ত প্রকরণের মধ্যে আরেকটা প্রকরণ আছে কৃত্য প্রকরণ, সেটা শুরু হচ্ছে। অথ কৃদন্তে কৃত্য প্রক্রিয়া। সেখানে প্রথম সূত্র আছে ধাতোহ, ধাতোহ, ধাতোহ সূত্র, প্রথম সূত্র। ধাতোহ পঞ্চমী একবচনান্ত পদ হচ্ছে ধাতোহ। ধাতু শব্দের পঞ্চমীর একবচনে ধাতোহ রূপ হয়। ধাতোহ প্রত্যয় পরশ্চ, এই দুটো যে সূত্র আছে প্রত্যয় পরশ্চ, এদের এখানে অধিকার আসে, এই জন্য এখানে অনুবৃত্তি অংশের মধ্যে লেখা হয়েছে যে প্রত্যয় পরশ্চ। তাহলে ধাতোহ সূত্র, সেখানে প্রত্যয় পরশ্চ এদের অধিকার আসছে। তিনটে পদ পেলাম সূত্রে। ধাতোহ প্রত্যয় পরশ্চ, ধাতোহ প্রত্যয় ভবতি পরশ্চ। প্রত্যয় कीदृशः परः भवति, মানে ধাতুর পরে হবে প্রত্যয়। ধাতোহ প্রত্যয় পরশ্চ, ধাতুর পরে প্রত্যয়ের বিধান হবে। সূত্রের সামান্য অর্থ হচ্ছে এটাই। ধাতোহ পঞ্চমীর এক বচন, এই জন্য এখানে পঞ্চমী আছে বলে অপাদান অর্থ বোঝাচ্ছে। ধাতোহ ধাতু ইত্যস্মাৎ, তাহলে ধাতোহ পরম প্রত্যয় ভবতি, ওটাই এখানে সূত্রার্থ রূপে বলা হয়েছে। आ तृतीयाध्याय समाप्तेः ये प्रत्ययाः ते धातोः परे स्युः। आ तृतीयाध्याय समाप्तेः ये प्रत्ययाः, आ तृतीयाध्याय समाप्तेः, তৃতীয়াধ্যায়, তৃতীয়াধ্যায় যে আছে অষ্টাধ্যায়ী, প্রথম অধ্যায়, অষ্টাধ্যায়ী গ্রন্থে আমরা জানি 8টা অধ্যায় আছে। প্রতি অধ্যায়ে কটা করে পাদ আছে? 4টি করে পাদ আছে। সর্বসাকল্যে 32টা পাদ আছে অষ্টাধ্যায়ীতে, তাই তো? সেখানে তৃতীয় অধ্যায়ের সমাপ্তি পর্যন্ত মানে চতুর্থ পাদ পর্যন্ত যে সমস্ত প্রত্যয়গুলো আছে সেই সমস্ত প্রত্যয়গুলো ধাতুর পরে বিহিত হবে, ধাতুর পরে বিহিত হবে। ঠিক আছে? প্রত্যয় অনেক ধরনের হয়, স্ত্রী প্রত্যয়, তদ্ধিত প্রত্যয়। তদ্ধিত প্রত্যয় দেখেছি আমরা প্রাতিপদিকের পরে বিহিত হয়, কিন্তু এখানে বলা হচ্ছে যে তৃতীয় অধ্যায়ের পরিসমাপ্তি পর্যন্ত অষ্টাধ্যায়ীতে যে সমস্ত প্রত্যয়গুলো পঠিত হয়েছে তারা কি, তারা ধাতুর পরে বিহিত হবে। এটাই বলা হচ্ছে আ তৃতীয়াধ্যায় সমাপ্তেः ये प्रत्ययाः ते धातोः परे स्युः। आ तृतीयाध्याय समाप्तेः ये प्रत्ययाः ते धातोः परे स्युः। এখান থেকে শুরু করে তৃতীয় অধ্যায়ের সমাপ্তি পর্যন্ত যে সমস্ত প্রত্যয় বিহিত হয়েছে অষ্টাধ্যায়ীতে তারা ধাতুর পরে বিহিত হবে। বোঝা গিয়েছে? হ্যাঁ স্যার। আচ্ছা, তাহলে এখানে এই যে ধাতোহ এই অধিকার সূত্রটি আছে, এর কাজ হচ্ছে যে তৃতীয় অধ্যায়ের পরিসমাপ্তি পর্যন্ত যে সমস্ত প্রত্যয়ের বিধান হবে তারা ধাতুর থেকে বিহিত হবে। ঠিক আছে? প্রাতিপদিক থেকে হবে না, ধাতুর থেকে বিহিত হবে সেই সমস্ত প্রত্যয়গুলো। এটাই এখানে বলা হচ্ছে এই সূত্রের দ্বারা। কৃদতিং ইতি কৃত সংজ্ঞা, কৃদতিং ইতি কৃত সংজ্ঞা। এরপরে একটা সূত্র আছে কৃদ আতিং, কৃদ আতিং বলে একটা সূত্র আছে। কৃদ আতিং, কৃদ সংজ্ঞা কাদের হয় এই নিয়ম করার জন্য বলা হচ্ছে, বা কৃত সংজ্ঞা কাদের হবে এটা বোঝানোর জন্য সূত্র করেছেন সূত্রকার যে কৃত আতিং, আতিং কৃত সংজ্ঞকম ভবতি। আতিং বলতে কি,
তিং বলতে কি বলুন তো? তিং প্রত্যয়, হ্যাঁ, তিং টিপ বলতে তজ্জে, টিপ তজ্জে, সিপ তজ্জে। হ্যাঁ, তিঙন্ত যে প্রক্রিয়া এর আগে আমরা দেখেছি ওগুলোকে হচ্ছে তিং প্রত্যয় বলা হয়। তিপ্ত ঝি ইত্যাদি কতগুলো প্রত্যয় আছে? 18টা। 18টা। হ্যাঁ, 18টা প্রত্যয় আছে। তাহলে বলা হচ্ছে যে কৃত অতিং, অতিং যে সমস্ত প্রত্যয়গুলো আছে তাদের কৃত সংজ্ঞা করা হচ্ছে। অতিং যে সমস্ত প্রত্যয় আছে তাদের কৃত সংজ্ঞা করা হচ্ছে। এই সূত্রটা আসবে পরে, তখন আমরা আবার ডিটেলস এটা দেখবো যে কৃদতিং সূত্রের কি অর্থ। এখন শুধু এখানে জানতে হবে যে কৃদতিং এই সূত্রের দ্বারা এদের হচ্ছে কৃত সংজ্ঞা করা হয়। এদের বলতে তৃতীয়াধ্যায় সমাপ্তি পর্যন্ত যে সমস্ত প্রত্যয়গুলো ধাতুর থেকে বিহিত হয়েছে তাদের কৃত সংজ্ঞা করা হচ্ছে কৃদতিং এই সূত্রের দ্বারা। বোঝা গিয়েছে? ধাতোহ এই সূত্রের দ্বারা ধাতুর পরে যে প্রত্যয়গুলো তৃতীয়াধ্যায় সমাপ্তি পর্যন্ত যে সমস্ত প্রত্যয়গুলো তারা কি হবে, ধাতুর পরে বিহিত হবে। এবং কৃদতিং এই সূত্রের দ্বারা পরে বলা হবে, কৃদতিং বলে একটা সূত্র আছে, সেই সূত্রের দ্বারা এই সমস্ত প্রত্যয়ের কৃত সংজ্ঞা বিধান করা হবে। বোঝা গিয়েছে? হ্যাঁ স্যার। আচ্ছা, কৃত সংজ্ঞা, কৃত হচ্ছে একটা সংজ্ঞা, কৃত সংজ্ঞা করা হচ্ছে মানে তার কিছু ফল আছে, তাই তো? তার ফল হবে কর্তরি কৃত। এই সূত্রের দ্বারা কৃত প্রত্যয়গুলো কর্তরি অর্থে বিহিত হবে। তার মানে কৃত প্রত্যয়ের অর্থ হবে কি? কর্তা। কৃত প্রত্যয়ের অর্থ হবে কর্তা। এটা হচ্ছে সামান্য নিয়ম, সামান্যভাবে সমস্ত কৃত প্রত্যয়ের অর্থ কর্তা। তারপরে বিশেষ কিছু ভাবে বা কর্ম অর্থে বিহিত হতে পারে, দেখা যাবে আমাদের সেগুলো ধীরে ধীরে। ঠিক আছে, তাহলে কর্তরি কৃত এই সূত্রের দ্বারা যাদের কৃত সংজ্ঞা আছে তাদের কর্তরি অর্থে বিধান বলা হচ্ছে। তার মানে কৃত প্রত্যয়ের অর্থ হবে কর্তা। বোঝা গিয়েছে? এইরকম ভাবে কৃত সংজ্ঞার আরো প্রয়োজন আছে, যেরকম কৃত্যর্ধিত সমাসাশ্চ এই সূত্রের দ্বারা কৃদন্ত শব্দের প্রাতিপদিক সংজ্ঞার বিধান করেছেন সূত্রকার, কৃত্যর্ধিত সমাসাশ্চ। তাই তার জন্য আমাদের কৃত প্রত্যয়ের জ্ঞান থাকা অতি আবশ্যক। এই জন্য এখানে কৃদন্ত প্রকরণের আরম্ভ করা হয়েছে। বোঝা গিয়েছে? হ্যাঁ স্যার। আচ্ছা, এরপরে তৃতীয়াধ্যায় সমাপ্তে ये प्रत्ययः, এই লাইনটার অর্থ বুঝতে পেরেছেন? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। শব্দ তো কি অর্থ? তৃতীয়াধ্যায় সমাপ্তে এর অর্থ কি হচ্ছে? অষ্টাধ্যায় তৃতীয় অধ্যায় আছে, সেই তৃতীয় অধ্যায়ের শেষ পর্যন্ত যে যে প্রত্যয়গুলো আসবে সেগুলো ধাতুর পরেই বিধান হবে। হ্যাঁ, আর কৃদতিং ইতি কৃত সংজ্ঞা এর অর্থ কি হচ্ছে? কৃদ সংজ্ঞা হচ্ছে ওটাই। আতিং যেগুলো তিঙন্ত নয় যে প্রত্যয়গুলো সেগুলোর কৃত সংজ্ঞা হচ্ছে। তার মানে অতিং এখানে নয় পর্যুদাস করা হয়েছে, তো সেই নয় পর্যুদাসের ফলে কি হবে? তিং ভিন্ন যে সমস্ত প্রত্যয় তাদের কৃত সংজ্ঞা করা হচ্ছে। এরপরে আছে ওয়াসারূপ স্ত্রিয়াম, ওয়াসারূপ স্ত্রিয়াম, ওয়া অসরূপঃ অস্ত্রিয়াম, ওয়া অসরূপঃ অস্ত্রিয়াম। এই সূত্রটা একটু মনোযোগ দিয়ে শুনবেন, একটু আগের সূত্রগুলোর থেকে একটু ডিফিকাল্ট আছে। ওয়া অসরূপঃ অস্ত্রিয়াম, তিনটে পদ আছে এখানে। ওয়া হচ্ছে অব্যয়, অসরূপঃ প্রথমা একবচনান্ত,
অস্ত্রিয়াম সপ্তমী একবচনান্ত। ওয়া অসরূপহ অস্ত্রিয়াম, তিনটে পদ আছে, সেখানে ওয়া হচ্ছে অব্যয়, অসরূপহ হচ্ছে প্রথমা একবচনান্ত পদ, সমস্ত পদ। সমাস আমরা পরে দেখব। অস্ত্রিয়াম এখানেও সমাস আছে, পরে দেখব। সপ্তমী একবচনান্ত পদ অস্ত্রিয়াম। এখানে তত্রোপপদম সপ্তমীস্থম, এই সূত্র থেকে তত্র এই পদের অনুবৃত্তি হচ্ছে। তত্রোপপদম সপ্তমীস্থম থেকে তত্র এই পদের অনুবৃত্তি হচ্ছে। অসরূপহ এই যে পদটা আছে, এখানে আমাদের সমাস দেখতে হবে। স্বরূপহ বলতে কি? সমানম রূপম ইয়স্য সহ স্বরূপহ। সমানম রূপম ইয়স্য সহ স্বরূপহ, তার মানে সমান রূপ যার তাকে স্বরূপ বলা হচ্ছে। একই রূপ যার, যেরকম দুজন যদি ব্যক্তি থাকেন, দুজনের যদি রূপ একই হয়, দেখতে একই হন, তাহলে কি হবে? তাদেরকে স্বরূপ বলা হচ্ছে। এখানেও ঠিক একই। সমানম রূপম ইয়স্য সহ স্বরূপহ, না স্বরূপহ অস্বরূপহ, না স্বরূপহ অস্বরূপহ। এখানে দুটো প্রত্যয়ের রূপ যদি একই হয়, তাহলে তাকে স্বরূপ প্রত্যয় বলা হচ্ছে। সমানম রূপম ইয়স্য সহ স্বরূপহ, না স্বরূপহ অস্বরূপহ। এখন এই যে স্বরূপহ বা অস্বরূপহ যে পদগুলো আছে, এখানে স্বরূপতা বা সারূপ্য কখন গ্রহণ করা হবে? না, অনুবন্ধ লোপের পর। অনুবন্ধ লোপের পর। যেরকম আমি যদি বলি যে ইয়ৎ প্রত্যয়, ইয়ৎ এবং ইণিয়ৎ, দেখা যাচ্ছে আচ্ছা, এখানে অনুবন্ধ লোপ করে দিলে দুটো ক্ষেত্রে কি থাকবে? ইকারেই থাকবে। তকারের ইৎসংজ্ঞা হয়ে যায়, তারপর অনুবন্ধ লোপ হচ্ছে, তার লোপ হয়ে যাচ্ছে। অনিয়তে ণকারেরও ইৎসংজ্ঞা হয়, তকারেরও ইৎসংজ্ঞা হয়, তাদের লোপের পরে ইকারেই থাকে। ঠিক আছে? তাহলে দেখুন, অনুবন্ধ লোপের পরে কি থাকছে? দুটো প্রত্যয়ের ক্ষেত্রেই কিন্তু ইকার মাত্র অবশিষ্ট থাকছে। তাহলে এখানে এই দুটো প্রত্যয়কে আমরা স্বরূপ প্রত্যয় বলতে পারি, তাই তো? একই রূপ আছে, সমান রূপ আছে, তার জন্য স্বরূপ বলা যেতে পারে। এটাই বলা হচ্ছে সমানম রূপম ইয়স্য সহ স্বরূপহ, না স্বরূপহ অস্বরূপহ। ঠিক আছে? সমানম রূপম ইয়স্য সহ স্বরূপহ, না স্বরূপহ অস্বরূপহ। বোঝা গিয়েছে স্বরূপ কাকে বলা হচ্ছে? আচ্ছা। এই সারূপ্য যদি না থাকে, তার মানে অনুবন্ধ লোপের পর যদি দুটো প্রত্যয় আলাদা আলাদা হয়, যেরকম আমি বললাম এখানে ইয়ৎ আর ইণিয়ৎ প্রত্যয় অনুবন্ধ লোপের পরে একই থাকছে, কিন্তু তব্যৎ প্রত্যয় বা তব্যৎ প্রত্যয় আর যদি আমি ইয়ৎ প্রত্যয় বলি, তাহলে তব্যৎ প্রত্যয় অনুবন্ধ লোপের পরে থাকে তব্য, আর ইয়ৎ প্রত্যয় অনুবন্ধ লোপের পরে থাকে ইয়। তাহলে এই দুটো প্রত্যয় কি পরস্পর স্বরূপ? না স্যার। না, তাহলে এই দুটো প্রত্যয় হচ্ছে অস্বরূপ প্রত্যয়। এখন এই রূপ যদি অস্বরূপ প্রত্যয় হয়, আর কি বলা হচ্ছে? অস্ত্রিয়াম, ন স্ত্রিয়াম ইতি অস্ত্রিয়াম। তার মানে স্ত্রিয়াম এই অধিকারে যে কাজটা এখানে বিধান করা হচ্ছে সেটা হবে না। স্ত্রিয়াম এই অধিকারে উপরোক্ত যে নিয়ম সেটা এখানে লাগবে না। বোঝা গিয়েছে? এবার দেখুন সূত্রের অর্থ। তত্র ওয়া অস্বরূপঃ অস্ত্রিয়াম, এখানে উৎসর্গস্য বাধকঃ ইতি অধ্যাহার্যম। উৎসর্গস্য বাধকঃ, এই দুটো পদের এখানে অধ্যাহার করতে হবে। তাহলে ওয়া
तत्र वा असरूपः अस्त्रियाम् उत्सर्गस्य बाधकः। সূত্রে আমরা এতগুলো পদ পেলাম। তত্র असरूपः अस्त्रियाम् उत्सर्गस्य बाधकः वा, এইভাবে আমরা অন্বয় করলাম। তত্র বলতে ধাতোহ এই অধিকারে, তত্র বলতে ধাতোহ এই অধিকারে, এটাই বলা হচ্ছে अस्मिन् ধাত্বধিকারে। अस्मिन् ধাত্বধিকারে তত্র পদের অর্থ হচ্ছে अस्मिन् ধাত্বধিকারে, ধাতোহ ইতি অধিকারে। असरूपः समानं रूपं यस्य सः सरूपः न सरूपः असरूपः। अपवादः अपवादः उत्सर्गस्य बाधकः, সরি এখানে উৎসর্গस्य বাধকः, এখানে অপবাদः এই পদটাও নেওয়া দরকার। अपवाद प्रत्ययः उत्सर्गस्य बाधकः वा स्यात् अस्त्रियाम, তার মানে স্ত্রিয়াম এই অধিকারে হবে না। ধাতোহ এই অধিকারে যদি অস্বরূপ প্রত্যয় হয়, অস্বরূপ অপবাদ প্রত্যয় হয়, তাহলে কি হবে? উৎসর্গের বাধক হবে বিকল্পে। অস্বরূপ অপবাদ প্রত্যয় উৎসর্গের বিকল্পে বাধক হয়, কিন্তু স্ত্রিয়াম এই অধিকারে এই যে নিয়মটা সেটা হয় না। এবার দেখতে হবে অপবাদ এবং উৎসর্গ কাকে বলা হয়। অপবাদ আর উৎসর্গ হচ্ছে, উৎসর্গ অপবাদের অর্থ জানেন? উৎসর্গ শব্দের উৎসর্গ হচ্ছে সামান্য কিছু। এটা শুনেছি, মানে আগে এসছে কিন্তু মনে নেই এক মানে হ্যাঁ, তফাৎ। উৎসর্গ হচ্ছে সামান্য বিধি। ঠিক আছে, যেরকম বলা হলো যে কৃত প্রত্যয় কর্তরি অর্থে হয়, কর্তরি কৃত এই সূত্রের দ্বারা কৃত প্রত্যয় কর্তরি অর্থে বিধান করা হলো, এটা হচ্ছে উৎসর্গ, তার মানে সামান্য নিয়ম। তারপরে কোথাও বলে দেওয়া হলো যে কৃত্য প্রত্যয় ভাব এবং কর্ম অর্থে হবে। কৃত্য প্রত্যয় ভাব এবং কর্ম অর্থে হবে, তার মানে এখানে বিশেষ নিয়ম বলা হলো। কৃত্য প্রত্যয় কর্তরি, কৃত্য প্রত্যয় আবার কৃত প্রত্যয়ের মধ্যে পড়ে, তাহলে কর্তরি কৃতে সামান্য নিয়মের তার কর্তরি অর্থে বিহিত হয়েছে, সেখানে বিশেষ নিয়ম করে দেওয়া হলো যে কর্তরি কৃত্য প্রত্যয় কর্ম অর্থেও বিহিত হয়। উৎসর্গ অপবাদ বোঝা গিয়েছে। হ্যাঁ স্যার। যেরকম কোনো জায়গায় ধরুন ভোজন চলছে, ভোজন প্রসঙ্গ, সেখানে বলা হলো সবাইকে অন্নদানের কথা বলা হচ্ছে, সামান্যভাবে সবাইকে বলা হচ্ছে যে সবাইকে অন্ন দেওয়া হোক, ভাত খেতে দেওয়া হোক। তারপর একজনকে বলা হলো যে না, এনাকে রুটি দেওয়া হোক। তাহলে এই যে অন্নদানের প্রক্রিয়াটা, এটা হচ্ছে উৎসর্গ, সামান্য নিয়ম। সেখানে অপবাদ বলা হচ্ছে যে এনাকে রুটি দেওয়া হোক, এটা হচ্ছে অপবাদ। হ্যাঁ স্যার। এরকমই একটা উদাহরণ আছে, যেরকম সবাইকে সর্বেভ্য দধি দিয়তাম, সবাইকে দধি দাও, তক্রম কৌন্ডিন্যায়, কৌন্ডিন্যকে তক্র দাও। তক্র শব্দের অর্থ হচ্ছে ঘোল। যেরকম সবাইকে বলা হলো দধি, সামান্য নিয়ম, সেখানে উৎসর্গ নিয়ম। সেখানে অপবাদ করা হচ্ছে যে তক্রম কৌন্ডিন্যায়, কৌন্ডিন্য যে তাকে কি দেওয়া হবে? তক্র দেওয়া হবে, ঘোল দেওয়া হবে। এগুলোই হচ্ছে উৎসর্গ অপবাদ। এখানে সামান্যভাবে যে সমস্ত প্রত্যয়ের বা নিয়মের বিধান করা হচ্ছে তাদেরকে উৎসর্গ বলা হচ্ছে, উৎসর্গ সূত্র বলা হচ্ছে। তাকে বাদ করে যখন কোনো বিশেষ বিধি আসছে তাকে বলা হচ্ছে অপবাদ। তাদেরও লক্ষণ আছে, কিন্তু সেগুলো একটু কঠিন বলে আমি সেদিকে যাচ্ছি না। সামান্যভাবে যার বিধান করা হচ্ছে তাকে বলা হচ্ছে উৎসর্গ, বিশেষ রূপে যার বিধান করা হচ্ছে তাকে বলা হচ্ছে এখানে অপবাদ। বোঝা গিয়েছে? হ্যাঁ স্যার। আচ্ছা, এবারে দেখুন সামান্যভাবে যে নিয়মটা আছে সেটা সবার ক্ষেত্রেই লাগু হবে।
তাই তো? এখন বলা হচ্ছে সবাইকে দধি দাও, তার মানে সবাইকে দধি দেওয়ার প্রকরণ আসছে। সেখানে কি বলা হলো যে তক্রম কৌন্ডিন্যায়। তক্রম কৌন্ডিন্যায় মানে কৌন্ডিন্যকে কি দেওয়া হবে? তক্র দেওয়া হবে। তার মানে তাকে তাকে দধি দেওয়ার যে প্রকরণ বা প্রসঙ্গ ছিল সেটাকে বাদ করে কি করা হচ্ছে? তক্র দেওয়া হচ্ছে। তার মানে নিত্য বাদ করা হচ্ছে। উৎসর্গ সূত্র অপবাদ সূত্রের দ্বারা নিত্য বাধিত হচ্ছিল। বোঝা গিয়েছে? হ্যাঁ স্যার। উৎসর্গের বাধক অপবাদ নিত্য হচ্ছিল, তাই এখানে নিয়ম করা হলো বাসরূপ স্ত্রিয়ামী সূত্রের দ্বারা যে দুটো প্রত্যয় যদি ধাতু হয়ে অধিকারে পঠিত হয়, অস্বরূপ হয় এবং স্ত্রী অধিকারে বিহিত না থাকে, তাহলে অপবাদ প্রত্যয়ের উৎসর্গ প্রত্যয় বিকল্পে বাধক হবে। তার মানে নিত্য বাধকের যে প্রসঙ্গটা ছিল সেটা এখানে হচ্ছে না, বিকল্পে বাধক হবে। বোঝা গিয়েছে? হ্যাঁ স্যার। আমি আবার বলছি, ধাতোহ এই অধিকারে অস্বরূপ যদি প্রত্যয় থাকে, এক অনুবন্ধ লোপের পরে দুটো প্রত্যয়ের মানে শুদ্ধ অবস্থাতে দুটো প্রত্যয়ের রূপ যদি একই না থাকে, তাহলে উৎসর্গ প্রত্যয় কি হবে? উৎসর্গের অপবাদ নিত্য বাধক হবে না, কিন্তু বিকল্পে বাধক হবে, বৈকল্পিক বাধক হয়। বোঝা গিয়েছে? এরপরে উদাহরণ আসবে কোথায় অস্বরূপ কেন, অপবাদ উৎসর্গের নিত্য বাধক কেন, স্ত্রী অধিকারে কি ইত্যাদি সবকিছুই ডিটেলসে আসবে। এতদূর পর্যন্ত বোঝা গিয়েছে তো? হ্যাঁ স্যার। হুম? তাহলে এই ধাতোহ এই অধিকারে অস্বরূপ অপবাদ প্রত্যয় উৎসর্গের বিকল্পে বাধক হবে। ঠিক আছে? অপবাদ প্রত্যয় উৎসর্গের বিকল্পে বাধক হবে, কিন্তু স্ত্রী অধিকারে এই নিয়মটা হবে না। এতদূর পর্যন্ত বোঝা গিয়েছে? স্যার এখানে মানে অনুবন্ধ লোপ করার পরে যদি স্বরূপটা আলাদা হয়, সেখানে যে হ্যাঁ অপবাদ হবে, উৎসর্গের অপবাদ হবে, সেটা বিকল্পে হবে, সেই তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। দেখুন, আচ্ছা, অপবাদ বুঝতে প্রত্যয় পারছি। কিন্তু উৎসর্গের নিত্য বাধক হয়, হ্যাঁ হ্যাঁ। কিন্তু এখানে বলা হচ্ছে যে নিত্য বাধক হবে না, না, বৈকল্পিক বাধক হবে। বৈকল্পিক বাধক, বুঝতে পারছি। হ্যাঁ, এবং সেক্ষেত্রে কিছু কন্ডিশন দেওয়া হচ্ছে, যদি অস্বরূপ হয় এবং অস্ত্রিয়াম মানে স্ত্রী অধিকারে অস্ট্রিয়াম। না থাকে। ঠিক আছে? আর হ্যাঁ স্যার, হ্যাঁ। ঠিক আছে। আচ্ছা, তাহলে এই সূত্রটা যদি প্রবৃত্ত হয়, তাহলে কিছু এখানে নিয়ম বলা হচ্ছে যে উৎসর্গ প্রত্যয় অপবাদ প্রত্যয় উভাবপি ধাতোহ ইত্যাধিকারে পঠিত স্যাতাম। দুটো প্রত্যয়কেই কিন্তু, দুটো সূত্রকেই কিন্তু ধাতোহ এই অধিকারে পঠিত হতে হবে। ধাতোহ এই অধিকার কতদূর পর্যন্ত? ওই তৃতীয় অধ্যায় শেষ পর্যন্ত। হ্যাঁ, অষ্টাধ্যায়ীতে তৃতীয় অধ্যায়ের শেষ পর্যন্ত ধাতু এই অধিকার। আর কি বলা হচ্ছে? অনুবন্ধ কার্যাৎ পরম বিশুদ্ধাবস্থায়াম দ্বাবপি প্রত্যয়ৌ দ্বৌ अपि প্রত্যয়ৌ অস্বরূপৌ স্যাতাম। ওই যে বললাম যে অনুবন্ধ কার্যের পর বিশুদ্ধ অবস্থাতে দুটো প্রত্যয় অস্বরূপ হবে। ঠিক আছে? অনুবন্ধ কার্যের পর বিশুদ্ধ অবস্থাতে দুটো প্রত্যয় কি হবে? অস্বরূপ হবে। এখন দেখুন, যদি দুটো প্রত্যয় অনুবন্ধ কার্যের পরে না বলা হতো, তাহলে ইয়ত এবং নিয়ত এই দুটোরও কিন্তু স্বরূপ আলাদা আলাদা আছে, এখানেও এই সূত্রের প্রবৃত্তি হয়ে যেত। তাই তো? হ্যাঁ স্যার। ইয়ত এবং নিয়ত অনুবন্ধ কার্যের পরে যদি না বলা হতো, তাহলে এই অবস্থাতেও এখানে কি হতো? অস্বরূপ এই যে নিয়মটা বলা হলো যে অস্বরূপ প্রত্যয়ের অস্বরূপ যদি অপবাদ প্রত্যয় থাকে, সে
উৎসর্গের বিকল্পে বাধক হবে, এই যে নিয়মটা, বোঝা গিয়েছে? অস্বরূপ কেন বলা হলো, অনুবন্ধ কার্যের পরে কেন বলা হলো, অসারূপ্য দেখতে হবে অনুবন্ধ কার্যের পরে। বোঝা গিয়েছে তো? হ্যাঁ স্যার। আচ্ছা, দ্বৌ अपि प्रत्ययौ स्तृत्वाधिकारे पठितो न स्याताम्। द्वौ अपि प्रत्ययौ स्तृत्वाधिकारे पठितो न स्याताम्, তার মানে দুটো প্রত্যয়েই স্তৃত্ব অধিকারে পঠিত হবে না, তাহলেই এই নিয়মটা এখানে ঘটবে। বোঝা গিয়েছে? তার মানে দুটো প্রত্যয়ই যদি স্ত্রীত্ব অধিকারে পঠিত হয় তাহলে উপরোক্ত নিয়ম সেখানে লাগবে না। বোঝা গিয়েছে? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। আচ্ছা, এরপরে বলা হচ্ছে অপবাদ প্রত্যয়ः বিকল্পেন উৎসর্গস্য বাধকः ভবতি। अपवाद प्रत्यय विकल्पेन उत्सर्गस्य बाधकः भवति। अपवाद प्रत्यय विकल्पे उत्सर्गेर बाधक है, नित्य बाधक है ना। एक्चुअली अपवाद प्रत्यय उत्सर्गेर नित्य बाधक है, किन्तु এই যে কন্ডিশনগুলো বলা হলো যে অস্বরূপ অপবাদ প্রত্যয় যদি হয় তাহলে উৎসর্গের বিকল্পে বাধক হবে স্ত্রী অধিকারে যদি পঠিত না হয়। বোঝা গিয়েছে? হ্যালো, তাহলে এই সূত্রের প্রবৃত্তি কখন হবে বোঝা গিয়েছে তো? হ্যাঁ স্যার। আচ্ছা বলুন তো একে একে। দুটোই যদি স্ত্রী অধিকারে পঠিত না হয়, একটা যদি স্ত্রী অধিকারে পঠিত হয় একটা যদি না হয় তাহলে এখানে বলা হচ্ছে যে দুটো প্রত্যয়ই স্ত্রী অধিকারে পঠিত না হয়, সেক্ষেত্রে এটা হবে। যদি একটা স্ত্রী দেখতে হবে উৎসর্গ অপবাদ ভাব আছে কিনা। আচ্ছা আচ্ছা, এই সূত্রের তখনই প্রবৃত্তি হবে যদি উৎসর্গ অপবাদ ভাব থাকে। হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে। হ্যাঁ আচ্ছা বলুন তো এই চারটে নিয়ম যে বললাম। তো একটা এখানে উৎসর্গ আর অপবাদ এই ভাবটা থাকতে হবে। এমনিতে উৎসর্গ কে বাধিত করে অপবাদ নিত্য, কিন্তু এই সূত্রের দ্বারা এইটা বিকল্পে হচ্ছে। আর এইটা যেটা আমরা এই যে দুটো প্রত্যয় নিচ্ছি সেটার স্বরূপ হচ্ছে কিনা দেখার জন্য প্রত্যয়গুলো নিবন্ধন করার পরে তাদের যেটা রূপ হচ্ছে সেটা দেখছি। তখন যদি আলাদা হয় তখন সেটাকে অস্বরূপ বলছি। আর যদি স্ত্রী প্রত্যয় দুটোই যদি স্ত্রী প্রত্যয় না হয় তখনই এটা এই নিয়মটা আমরা এই সূত্রটা কাজে লাগে। অন্য কেউ আরেকজন বলুন সূত্রের অর্থ। এখানে বলা হচ্ছে যে মানে যে উৎসর্গ প্রত্যয় মানে এবং অপবাদ প্রত্যয় বা দুটো প্রত্যয় প্রথমত হচ্ছে যে ধাতুর অধিকারে পঠিত হতে হবে, অর্থাৎ যেটা বলা হচ্ছে যে ওই সূত্র থেকে ধাতব, এই সূত্র থেকে অষ্টাধ্যায়ীর তৃতীয় অধ্যায়ের শেষ পর্যন্ত সমাপ্তি পর্যন্ত যে প্রত্যয়গুলো পঠিত হয়েছে তার মধ্যে হতে হবে এক। তারপর হচ্ছে যে যে অনুবন্ধ লোপের পর যে যে স্থিতিটা থাকে ধাতুর যে প্রত্যয়ের যে অবস্থায় থাকবে সেটা যদি দুটোই যদি একই রূপ না থাকে, অর্থাৎ আলাদা রূপ যদি আলাদা হয় তখনই এই এই সূত্রটা হবে আর কি, যেটা হচ্ছে বিকল্পে অপবাদ হবে। তারপর হচ্ছে দুটো প্রত্যয়ই স্ত্রী অধিকারে যদি পঠিত না হয় আর কি, অস্ত্রিয়াম অর্থাৎ স্ত্রী অধিকারে পঠিত হবে না, সেক্ষেত্রেই এই যে অপবাদ যে প্রত্যয়গুলো সেটা বিকল্পে হবে। তাহলে সূত্রের দ্বারা কি বলা হলো, अस्मिन् धात्वधिकारे
অস্বরূপः অপবাদ প্রত্যয়ः, এই ধাত্বধিকারে অস্বরূপ অপবাদ প্রত্যয় উৎসর্গের বাধক হয়, বিকল্পে বাধক হবে, কিন্তু স্ত্রেধিকারে, স্ত্রী অধিকারে, স্ত্রীত্বাধিকারে হয় না। বোঝা গিয়েছে? এখন হ্যাঁ, দেখুন স্যার। উদাহরণ দেখুন। যেরকম আমি বললাম যে তব্যত তব্যানিয়রহ, এই সূত্রের দ্বারা কি হয়, তব্যত তব্য এবং অনিয়র প্রত্যয় বিধান করা হয়, এবং অচোয়ত এই সূত্রের দ্বারা ইয়ত প্রত্যয় বিধান করা হয়। এই দুটো এখন নেই। তাহলে তব্যত তব্যানিয়রহ এই সূত্রের দ্বারা তব্যত তব্য এবং অনিয়র প্রত্যয় বিধান করা হয়, একটা যে কোনো আমি নিচ্ছি তব্যত প্রত্যয়। এবং অচোয়ত এই সূত্রের দ্বারা কি করা হচ্ছে, ইয়ত প্রত্যয় বিধান করা হচ্ছে। তব্যত তব্যানিয়র হয় সূত্রের দ্বারা সমস্ত ধাতু থেকেই তব্যত তব্য এবং অনিয়র প্রত্যয়ের বিধান করা হচ্ছে। ঠিক আছে, সমস্ত ধাতু থেকেই তব্যত তব্যানিয়র এই প্রত্যয়গুলোর বিধান করা হচ্ছে, ধাতু সামান্য। ঠিক আছে, ধাতু সামান্য থেকে, তার মানে ধাতুর থেকেই এই তব্যত তব্য এবং অনিয়র প্রত্যয়ের বিধান করা হচ্ছে। ইয়ত প্রত্যয় কার থেকে বিধান করা হচ্ছে, বলা হচ্ছে অচোয়ত। অচোয়ত, অচোয়ত মানে অচ থেকে? অজ থেকে না, অজন্ত ধাতুযুক্ত। হ্যাঁ, অজন্ত ধাতু থেকে ইয়ত প্রত্যয়ের বিধান করা হচ্ছে। তাহলে সামান্য প্রত্যয় কোনগুলো? তব্যত তব্য অনিয়রহ। হ্যাঁ, কেননা ধাতু সামান্য থেকেই তব্যত তব্য এবং অনিয়র প্রত্যয়ের বিধান করা হয়েছে। সেখানে বিশেষভাবে বলা হচ্ছে যে অচোয়ত এই সূত্রের দ্বারা অজন্ত ধাতুর থেকে ইয়ত প্রত্যয় বিধান করা হবে। দেখুন, তব্যত তব্যানিয়রের প্রদেশ হচ্ছে অনেক বেশি বিস্তৃত, অচোয়ত শুধুমাত্র অজন্ত থেকে বিহিত, তার জন্য এটা হচ্ছে অপবাদ। উৎসর্গ হচ্ছে তব্যত তব্যানিয়র। তাহলে উৎসর্গের অপবাদ নিত্যবাধক প্রাপ্ত হচ্ছিল, তাই তো? হ্যাঁ স্যার। সেখানে বলা হচ্ছে যে যদি অপবাদ প্রত্যয় অস্বরূপ হয় উৎসর্গের সাথে, তাহলে উৎসর্গের বিকল্পে বাধক হবে যদি স্ত্রীত্বাধিকারে পঠিত না হয়। এখানে অনুবন্ধ কার্যের পর দুটো প্রত্যয়ের যে অংশ থাকছে, এখানে তব্য থাকছে, এখানে ইকার থাকছে, তাহলে দুটো প্রত্যয় হচ্ছে অস্বরূপ প্রত্যয় এবং স্ত্রীত্বাধিকারে পঠিত নয়, স্ত্রিয়াম তিন এই অধিকারে পঠিত নয়। বোঝা গিয়েছে? স্ত্রীত্ব অধিকারে পঠিত নয়। আর তব্য হচ্ছে সামান্য প্রত্যয়, উৎসর্গ প্রত্যয়, ইয়ত হচ্ছে অপবাদ প্রত্যয়, বিশেষ প্রত্যয়। তাহলে তব্য সামান্য প্রত্যয়ের যে বিশেষ প্রত্যয় অপবাদ প্রত্যয়, সেটা বিকল্পে বাধক হবে। বিকল্পে বাধক হবে মানে কি হবে? ইয়ত প্রত্যয় হবে, আবার তব্যত প্রত্যয় হবে। হ্যাঁ, ইয়ত প্রত্যয় হবে, আবার তব্যত প্রত্যয় হবে। স্বভাবতই কি হবে, যেরকম চেতব্যম, চেতব্যম রূপ হবে, আবার চেয়ম এরকমও রূপ হবে। বোঝা গিয়েছে? ইয়ত প্রত্যয় করলে চেয়ম হবে, তব্য প্রত্যয় করলে চেতব্যম হবে। চেতব্যম চয়নীয়ম। বুঝতে পেরেছেন সূত্রের অর্থ? হ্যাঁ স্যার। হ্যাঁ, বলুন তো এখানে কি হলো? উৎসর্গ স্যার, অপবাদ এখানে ভাব কিভাবে হচ্ছে? তো তাবিয়াত আর ইয়াত এই দুটো প্রত্যয় আছে। এখানে তাবিয়াতটা উৎসর্গ, কারণ এটা সামান্য নিয়ম, আর ইয়াতটা হচ্ছে আচোয়াত থেকে আসছে, তার মানে অজন্ত ধাতু থেকে ইয়াত প্রত্যয় হচ্ছে, তাই জন্য এইটা অপবাদ। তো হ্যাঁ, কার অপবাদ? ওই তাবিয়াতের অপবাদ। হ্যাঁ, তব্যতাদি প্রত্যয়ের অপবাদ। হ্যাঁ, এবারে তাবিয়াত থেকে ওর যে অনুবন্ধ লোপ করে রূপটা হচ্ছে তাবিয়া, আর ইয়াত প্রত্যয়ের রূপ হচ্ছে ইয়াকার। হুম,
এবার এই দুটো তাই জন্য আশারূপ। হুম। আর এগুলো স্ত্রী প্রত্যয় নয়, তো আস্ত্রিয়াম আশারূপ। এই দুটো কন্ডিশন হচ্ছে যেহেতু, তাই জন্য ওই সূত্রের প্রবৃত্তি হচ্ছে বা স্বরূপ স্ত্রিয়াম। এবার এটা দিয়ে বলছে, তাই জন্য বিকল্পে এই যে অপবাদটা হচ্ছে সেটা বিকল্পে হবে। তাই জন্য এই উৎসর্গকে তো নিত্য অপবাদ হওয়া উচিত, অপবাদ সূত্র, কিন্তু এটা বিকল্পে হচ্ছে বলে ইয়তটাও থাকছে, যেহেতু এটা অপবাদ, আবার কিছু ওই তব্যতটাও থাকছে, তাই জন্য চেতব্যাম আর চেয়াম দুটো রূপই পাচ্ছি। হ্যাঁ, তার মানে উৎসর্গ অপবাদের যে বাধ্যবাধক ভাব সেটা বৈকল্পিক হচ্ছে, তাই তো? হ্যাঁ উৎসর্গ হ্যাঁ অপবাদের বাধ্যবাধক ভাব এখানে বৈকল্পিক হচ্ছে। হ্যাঁ, যখন অপবাদটা হচ্ছে তখন চেয়াম এই রূপটা পাচ্ছি, আর যদি না হয় তাহলে চেতব্যাম এইটা পাচ্ছি। আচ্ছা, উৎসর্গ অপবাদ প্রত্যয়ের বাধ্যবাধক ভাব কি সব সমস্ত জায়গায় বৈকল্পিক? না, না এই স্যার। তো এখানে তো বলে দিয়েছে না, এই যে যেখানে আমরা এই তৃতীয় অধ্যায়ের ভেতর যেগুলো পড়ছি, ওইগুলো যদি অসারূপ হয়, অস্ত্রিয়াম হয়, তাহলেই তো এটা হচ্ছে। হ্যাঁ, অস্বরূপ হতে হবে এবং অস্ত্রিয়াম যদি হয় তাহলেই হবে। যেরকম আমি আরেকটা উদাহরণ দিচ্ছি, এখানে নবুল ত্রিচৌ ধাতুর থেকে নবুল এবং ত্রিচ প্রত্যয়ের বিধান করা হচ্ছে। নবুল বা ত্রিচ, নবুল এবং ত্রিচ প্রত্যয়ের বিধান করা হয় ধাতুর থেকে নবুল ত্রিচৌ এই সূত্রের দ্বারা। এবং ইগুপধ জ্ঞাপ্রিকরহ কহ এই সূত্রের দ্বারা ক প্রত্যয়ের বিধান করা হয়। নবুল ত্রিচৌ এটা হচ্ছে উৎসর্গ সূত্র, আর ইগুপধ জ্ঞাপ্রিকিরহ কহ এই সূত্রের দ্বারা বিহিত যে ক প্রত্যয় সেটা হচ্ছে অপবাদ প্রত্যয়। তাহলে নবুল ত্রিচৌ এর সাথে ক প্রত্যয়ের উৎসর্গ অপবাদ ভাব আছে। আবার দুটোই হচ্ছে ধাতহ এই অধিকারে পঠিত অনুবন্ধ কার্যের পরে দুটোর রূপ একই নেই, অস্বরূপ প্রত্যয়, তার জন্য অপবাদ প্রত্যয় উৎসর্গের বিকল্পে বাধক হবে, এই যে নিয়মটা বলা হচ্ছে, এটা এক্ষেত্রেও দেখা যাচ্ছে। যেরকম নবুল ত্রিচৌ, নবুল এবং ত্রিচ প্রত্যয় একাধারে এবং ক প্রত্যয় আরেক ধারে। নবুল ত্রিচৌ হচ্ছে সামান্য প্রত্যয়, উৎসর্গ প্রত্যয়, ক প্রত্যয় হচ্ছে ইগুপধ জ্ঞাপ্রিকিরহ কহ এই সূত্রের দ্বারা বিহিত যে ক প্রত্যয় সেটা হচ্ছে অপবাদ প্রত্যয়। তাই অপবাদ প্রত্যয় উৎসর্গের নবুল এবং ত্রিচের বৈকল্পিক বাধক হবে, মানে একবার নবুল ত্রিচও হবে আর তার সাথে সাথে ক প্রত্যয়ও হবে। বোঝা গিয়েছে? ফলত কি হয়, যেরকম বুধ ধাতু থেকে ক প্রত্যয় করে বুধহ, নবুল প্রত্যয় করলে বোধকহ, ত্রিচ প্রত্যয় করলে বোদ্ধা, তিনটে রূপেই পাওয়া যাচ্ছে। না হলে কি হতো, শুধুমাত্র বুধহ এই রূপটাই পাওয়া যেত। যেহেতু নবুল ত্রিচৌ হচ্ছে উৎসর্গ প্রত্যয় এবং ক প্রত্যয় হচ্ছে অপবাদ প্রত্যয়, তাই যদি নিত্য বাধ্যবাধক ভাব থাকতো উৎসর্গ অপবাদের মধ্যে, তাহলে কেবলমাত্র ইগুপধ জ্ঞাপ্রিকিরহ কহ এই অপবাদ প্রত্যয়ের দ্বারা উৎসর্গ প্রত্যয়ের বাদ হয়ে যেত এবং অপবাদ প্রত্যয়ই হতো, সেক্ষেত্রে বুধহ এই রূপটাই পাওয়া যেত। বোধকহ, বোদ্ধা ইত্যাদি যে নুল এবং ত্রিচ প্রত্যয়ান্ত যে রূপ সেগুলো দেখা যেত না। বোঝা গিয়েছে? হ্যাঁ এইভাবে অনেক উদাহরণ আছে যে সমস্ত প্রত্যয়ের মধ্যে বাধ্যবাধক ভাব হচ্ছে এবং ধাতহ এই অধিকারে পঠিত যে সমস্ত প্রত্যয় তাদের মধ্যে আবার অনেক উদাহরণ আছে। এরপরে আমরা দেখব যে অনুবন্ধ লোপের পরে একই যদি স্বরূপ থাকে তাহলে কি হবে। যেরকম আমরা এর আগেই বলেছি, সেটা
অচো ইয়ৎ থেকে অজন্ত ধাতুর থেকে ইয়ৎ প্রত্যয় বিধান করা হচ্ছে। আর রিহলীয় নিয়ত এই সূত্রের দ্বারা হৃদন্ত এবং হলন্ত ধাতুর থেকে নিয়ত প্রত্যয়ের বিধান করা হচ্ছে। তাহলে ইয়ৎ কি প্রত্যয়? সামান্য না অপবাদ? উৎসর্গ নাকি অপবাদ? উৎসর্গ। হ্যাঁ, সমস্ত অজন্ত ধাতুর থেকে ইয়ৎ প্রত্যয় অচো ইয়ৎ এর দ্বারা বিহিত হচ্ছে এবং শুধুমাত্র হৃদন্ত ধাতুর থেকে নিয়ত প্রত্যয়ের বিধান করা হচ্ছে। তাহলে ইয়ৎ প্রত্যয়ের ক্ষেত্র হচ্ছে অনেক বিস্তৃত এবং নিয়ত প্রত্যয়ের ক্ষেত্র হচ্ছে তার তুলনায় অনেক সীমিত। তাই ইয়ৎ হচ্ছে এখানে উৎসর্গ প্রত্যয় এবং নিয়ত হচ্ছে অপবাদ প্রত্যয়। তাহলে উৎসর্গ অপবাদের মধ্যে নিত্য বাধ্যবাধক ভাব প্রাপ্ত হওয়া উচিত, তাই তো? কিন্তু এখানে এই সূত্রের দ্বারা বলা হচ্ছে যদি উৎসর্গ এবং অপবাদ প্রত্যয় অস্বরূপ হয় তাহলে বৈকল্পিক বাধ্যবাধক ভাব তাদের মধ্যে হবে। এখন অনুবন্ধ লোপের পরে দুটো ক্ষেত্রেই কি থাকছে? এখানেও ইকার মাত্র থাকছে, নিয়তেও ইকার মাত্র থাকছে। তাই কি হবে? অস্বরূপ স্বরূপ হয়ে গেছে, অস্বরূপ এখানে নেই। কি হবে বলুন? নিত্য বাধক হবে। নিত্য বাধক হবে। কি হবে? ওই নিয়ত প্রত্যয়টাই থাকবে আর কি। হ্যাঁ, নিয়ত প্রত্যয় থাকবে। তাহলে নিয়ত প্রত্যয়ের দ্বারা নিয়ত প্রত্যয় অন্তরূপ হবে, তাই তো? বোঝা গিয়েছে? হুম, হ্যাঁ, হ্যাঁ স্যার। আচ্ছা। যেরকম আমি একটা উদাহরণ দিচ্ছি, এখানে আছে কার্যম, কার্যম ক্রি ধাতু, ঠিক আছে? কার্যম ক্রি ধাতু অজন্ত, তার জন্য কি হবে? ইয়ৎ প্রত্যয়ের প্রাপ্তি আছে। হ্যাঁ, ইয়তের প্রাপ্তি আছে, আবার রিহলন নিয়ত দিয়ে নিয়তের রিহলীয় নিয়তের প্রাপ্তি দ্বারা আছে। হৃদন্ত বলে নিয়ত প্রত্যয়ের প্রাপ্তি হচ্ছে। এখানে কি হবে বলুন? কিন্তু রিহলন নিয়ত দিয়ে কেবলমাত্র নিয়তই হবে, যেহেতু দুটো স্বরূপ প্রত্যয়, সেই জন্য বা স্বরূপ অস্ত্রিয়ম দিয়ে মানে বিকল্পে বাধক হবে না। বৈকল্পিক বাধক হবে না, কি হবে? নিত্য বাধক হবে। কে নিত্য বাধক হচ্ছে? নিয়ত নিত্য বাধক হচ্ছে কার? ইয়ৎ প্রত্যয়। হ্যাঁ, ইয়ৎ প্রত্যয়ের নিত্য বাধক হচ্ছে নিয়ত প্রত্যয়, তাই তো? ঠিক একইভাবে কর্মণ্যন এবং আতন উপসর্গে কহ। কর্মণ্যন হচ্ছে সামান্য প্রত্যয়, উৎসর্গ প্রত্যয়, অনুবন্ধ লোপের পর অ থাকে, এবং আতন উপসর্গে কহ এটা হচ্ছে আদন্তাৎ, আদন্ত অনুপসর্গে যদি থাকে তাহলে তার থেকে ক প্রত্যয়ের বিধান করা হচ্ছে। অনুবন্ধ লোপের পর অকারেই থাকে, সেক্ষেত্রে অস্বরূপ হচ্ছে না, স্বরূপ হচ্ছে বলে এদের কি হবে? নিত্য বাধক হবে। হ্যাঁ, অপবাদ প্রত্যয় উৎসর্গ প্রত্যয়ের নিত্য বাধক হবে। তার মানে আত অনুপসর্গে কহ এই সূত্রের দ্বারা নিত্য ক প্রত্যয়ের বিধান হবে, দুটো পক্ষই থাকবে না। বোঝা গিয়েছে? একইভাবে অচো ইয়ৎ এর দ্বারা ইয়ৎ প্রত্যয়ের বিধান হচ্ছে এতি স্তু শাস বৃদ্রি জুষহ ক্যপ, এই সূত্রের দ্বারা ক্যপ প্রত্যয়ের বিধান করা হচ্ছে। অনুবন্ধ লোপের পর ইয়ৎ প্রত্যয় ইকার থাকে, ক্যপ প্রত্যয় ইকার থাকে, তাই বৈকল্পিক বাধ্যবাধক ভাব যেটা বলা হচ্ছে সেটা হবে না, নিত্য এখানে ক্যপ প্রত্যয় হবে। বোঝা গিয়েছে? ইত্যহ, স্তুত্যহ, ভৃত্যহ, আদৃত্যহ ইত্যাদি রূপ হয়।
বোঝা গিয়েছে? এরপর আরেকটা ব্যাপার দেখতে হবে যে স্ত্রী প্রত্যয়ের ক্ষেত্রে যে নিয়মটা বলা হচ্ছে সেটা হবে না। যেরকম স্ত্রিয়াম তিন এই সূত্রের দ্বারা কি হচ্ছে, স্ত্রিয়াম তিন এই সূত্রের দ্বারা তিন প্রত্যয় হয়। স্ত্রিয়াম তিন এই সূত্রের দ্বারা তিন প্রত্যয় হয় এবং অপ্রত্যয়াত এই সূত্রের দ্বারা অপ্রত্যয়ের বিধান করা হচ্ছে। ঠিক আছে, স্ত্রিয়াম তিন এই সূত্রের দ্বারা তিন প্রত্যয়ের বিধান হচ্ছে, অপ্রত্যয়াত এই সূত্রের দ্বারা অপ্রত্যয়ের বিধান করা হচ্ছে। এখানে দেখুন তিন প্রত্যয়ে এবং তিন প্রত্যয় অনুবন্ধ লোপের পরে কি থেকে যাচ্ছে, হ্যাঁ তি থাকবে। হ্যাঁ তি থেকে যাচ্ছে এবং অপ্রত্যয়াত এখানে অকারেই থাকছে। তাহলে এই দুটো প্রত্যয় হচ্ছে কি অস্বরূপ প্রত্যয়। অস্বরূপ। আবার ধাতোহ এই অধিকারে বিহিত দুটো প্রত্যয়। তাহলে এদের বৈকল্পিক বাধ্যবাধক ভাব হবে কি? না, যেহেতু স্ত্রী অধিকারে আছে হ্যাঁ, স্ত্রিয়াম এই অধিকারে যেহেতু এসে যাচ্ছে তার জন্য এখানে বৈকল্পিক বাধ্যবাধক ভাব হবে না। স্ত্রীত্ববোধক প্রত্যয় এগুলো স্ত্রিয়াম এই অধিকারে আছে বলে এদের বৈকল্পিক বাধ্যবাধক ভাব হবে না, কিন্তু নিত্য এখানে অপবাদ প্রত্যয় উৎসর্গের নিত্য বাধক হবে। ফলত কি হবে, তিন প্রত্যয়ের দ্বারা তিন প্রত্যয়ের বাধক হবে অপ্রত্যয়, তাই তো? চিকিৎসা, জিহির্ষা ইত্যাদি রূপ হয়। বুঝতে পারা গিয়েছে? বুঝতে পেরেছেন তো? আস্ত্রিয়াম এই পদটা কেন দেওয়া হলো প্রত্যেকে বুঝতে পেরেছেন? স্ত্রিয়াম তিন এবং অপ্রত্যয়াত। হ্যাঁ কি না? হ্যাঁ স্যার। আচ্ছা, এরপরে দেখুন, এবার সূত্রে অর্থ দেখুন। अस्मिन् धात्वधिकारे असरूपः अपवाद प्रत्ययः उत्सर्गस्य बाधकः वा स्यात् स्त्र्यधिकारोक्तं विना। প্রত্যেকটা পদের অর্থ বোঝা গিয়েছে এখানে? হ্যাঁ স্যার। ঠিক তো? ঠিক আছে। এরপরের সূত্র হচ্ছে কৃত্যাহা। কৃত্যাহা কৃত্যাহা প্রথমা বহুবচনান্ত পদ হচ্ছে কৃত্যাহা। প্রথমা বহুবচনান্ত পদ হচ্ছে কৃত্য শব্দে প্রথমা বহুবচন হচ্ছে কৃত্যাহা। কৃত্যাহা প্রত্যয়াহা। এর আগে আমরা দেখেছি কৃদ অতিং এই সূত্রের দ্বারা অতিং মানে তিন ভিন্ন যে সমস্ত প্রত্যয় তাদের কি বলা হচ্ছে? কৃত বলা হচ্ছে। কৃত বলা হচ্ছে। এখানে এই কৃত প্রত্যয় যেগুলো আছে তাদেরই কৃত্য সংজ্ঞা বিধান করা হচ্ছে। কৃত প্রত্যয়ের মধ্যে কিছু প্রত্যয় আছে তাদের কি বলা হচ্ছে? কৃত্য সংজ্ঞা বিধান করা হচ্ছে। সূত্রের অর্থ হচ্ছে নুবুলত্রিচো ইত্যতঃ প্রাক কৃত্য সংজ্ঞাः স্যুঃ। নুবুলত্রিচো ইত্যতঃ প্রাক কৃত্য সংজ্ঞাः স্যুঃ। নুবুলত্রিচো একটা সূত্র আছে, সেই সূত্রের আগে পর্যন্ত যে সমস্ত প্রত্যয়গুলো আছে এই কৃদন্ত প্রকরণে তাদের কি বলা হচ্ছে? তাদের কৃত্য এই সংজ্ঞা বিধান করা হচ্ছে। বুঝতে পেরেছেন? হ্যাঁ স্যার। আচ্ছা, তাহলে নুবুলত্রিচৌ এই সূত্রের আগে পর্যন্ত যে সমস্ত প্রত্যয়গুলো বিধান করা হয়েছে তাদের এই কৃদন্ত প্রকরণে তাদের কৃত্য সংজ্ঞা বিধান করা হচ্ছে। এখন কৃত্য সংজ্ঞা যদি বিধান করা হয় তার মানে কৃত্য সংজ্ঞার একটা কোনো উদ্দেশ্য নিয়ে বিধান করা হচ্ছে। সংজ্ঞার শুধুমাত্র সংজ্ঞাকরণ কোনো ফল একটা উদ্দেশ্যকে সাধন করার জন্যই সংজ্ঞাকরণ করা হচ্ছে।
তাই তো? তাই কৃত্য সংজ্ঞার কিছু উদ্দেশ্য বা ফল আছে, সেগুলো আমরা দেখব পরবর্তীকালে। বোঝা গিয়েছে? এখানে হ্যাঁ, শুধুমাত্র বলা হচ্ছে যে এই সমস্ত প্রত্যয়গুলো হচ্ছে কৃত্য। কোনগুলো? না, কর্তরি নবুল ত্রিচৌ এই সূত্রের আগে পর্যন্ত যে সমস্ত প্রত্যয়গুলোর বিধান করা হয়েছে তাদেরকে বলা হচ্ছে কৃত্য। বুঝতে পেরেছেন? আছে। হ্যাঁ, তাহলে নবুল ত্রিচৌ এই সূত্রের আগে পর্যন্ত যে সমস্ত প্রত্যয়গুলো আছে তাদের হচ্ছে কৃত্য সংজ্ঞা। কৃত্য সংজ্ঞা করে দেওয়ার ফলে কি হবে? শুধুমাত্র কৃত্য বলে দিলেই হবে, ওই সমস্ত প্রত্যয়ের এই সমস্ত অর্থে বিধান হবে। যেরকম এর পরে সূত্র আসবে কৃত্য লুটো বহুলম, হ্যাঁ, তয়োরেব কৃত্যক্ত খলর্থাহ, ভাব এবং কর্ম অর্থে কৃত্যক্ত এবং খলর্থ প্রত্যয়ের বিধান করা হবে। সেক্ষেত্রে কৃত্য সংজ্ঞা করে দেওয়া হয়েছে বলে কৃত্য বলতে কাদেরকে বোঝাবে? ওই নবুল ত্রিচৌ সূত্রের আগে পর্যন্ত বিহিত যে সমস্ত প্রত্যয় তাদেরকে বোঝাচ্ছে। যদি কৃত্য সংজ্ঞা আলাদাভাবে না করা হতো তাহলে আলাদা আলাদাভাবে ওই ওই প্রত্যয়ের নাম গ্রহণপূর্বক বলতে হতো যে এই প্রত্যয় এই অর্থে বিধিত হবে। বোঝা গিয়েছে? হ্যাঁ, হ্যাঁ, আচ্ছা। অ্যাকচুয়ালি কৃত্য প্রত্যয় হচ্ছে 7টা আছে। কৃত্য প্রত্যয় একটা শ্লোক আছে, তব্যম চ তব্যতং চৈব অনিয়র কেলিমরৌ তথা ইয়তম ण्यतम क्यपम चापि कृत्यान सप्त प्रचक्षते। तब्यत, तब्य, অনিয়র, কেলিমর, ইয়ত, ण्यत এবং ক্যপ, এই 7টা হচ্ছে কৃত্য প্রত্যয়। ঠিক আছে, এই 7টা প্রত্যয়ের কৃত্য সংজ্ঞা বিধান করা হচ্ছে। এরপরে নবুল ত্রিচৌ এই সূত্রের আগে পর্যন্ত এই 7টা প্রত্যয়েরই বিধান করা হবে। ঠিক আছে, শ্লোকটা আমি এখানে লিখে দিচ্ছি। দেখা যাচ্ছে? হ্যাঁ স্যার। আচ্ছা, তাহলে তব্যত, তব্য, তব্যত, অনিয়র, কেলিমর, ইয়ত, ण्यत, ক্যাপ, এই 7টা হচ্ছে কৃত্য প্রত্যয়। দেখুন তব্যত এবং তব্যত এবং তব্য যে দুটো প্রত্যয় আছে স্বরূপ প্রায় একই হয়। ঠিক আছে, রূপ একই হয়। চেতব্যম, চেতব্যম, তব্য প্রত্যয় করলেও চেতব্যম রূপ হবে, আবার তব্যত প্রত্যয় করলেও চেতব্যমে রূপ হবে। যেহেতু তব্যতে তকারিত সংযোগ, তার জন্য তিত স্বরিতম ইত্যাদি স্বরে বিশেষ, মানে এদের বিশিষ্টতা হচ্ছে স্বরে, স্বরশাস্ত্রে এদের বিশিষ্টতা আছে, স্বর আলাদা আলাদা হবে। তব্য প্রত্যয় হলে স্বর আলাদা হবে, তব্য প্রত্যয় হলে আলাদা হবে। ঠিক আছে, এই জন্য এখানে তকারকে নেওয়া হচ্ছে, তব্যত বলা হচ্ছে একবার, আর একবার হচ্ছে তব্য। সেগুলো আমরা দেখবো ডিটেলসে ওই সমস্ত সূত্রের যখন ব্যাখ্যান পড়ব। তাহলে কৃত্যাহা সূত্রের অর্থ বোঝা গিয়েছে। হ্যাঁ স্যার। কৃত্য সংজ্ঞা কাদের বোঝা গিয়েছে নবুল ত্রিচৌ এর আগে পর্যন্ত যে সমস্ত বিহিত তাদের কৃত্য সংজ্ঞা বলা হচ্ছে। এরপরে বলা হচ্ছে কর্তরি কৃত। কর্তরি কৃত দুটো পদ আছে সূত্রে, একটা হচ্ছে কর্তরি আর একটা হচ্ছে কৃত। কর্তরি সপ্তমী একবচনান্ত পদ, কৃত প্রথমা একবচনান্ত পদ। কর্তরি হচ্ছে সপ্তমী একবচনান্ত, কৃত হচ্ছে প্রথমা একবচনান্ত।
আর এখানে প্রত্যয়াধিকার আসছে, তাহলে কৃত प्रत्ययः कर्तरी, कृत प्रत्ययः कर्तरी स्यात्, कृत प्रत्ययः कर्तरी भवति। कृत प्रत्यय কোন অর্থে হয়? কৃত প্রত্যয় বলা হলো কর্তরি অর্থে। বোঝা গিয়েছে? হ্যাঁ স্যার। আচ্ছা, তাহলে কর্তরি কৃত এই সূত্রের দ্বারা কৃত প্রত্যয় কর্তা অর্থে বিহিত হয়। তার মানে কৃত প্রত্যয় যদি হয়, কোন ধাতুর থেকে কৃত প্রত্যয় হয়, তার অর্থ হবে কর্তা। কৃত প্রত্যয় কর্তা অর্থকে বোঝায়। বোঝা গিয়েছে? হ্যাঁ স্যার। আচ্ছা, ইতি প্রাপ্তে, ইতি প্রাপ্তে তার মানে পরের নিষেধ করা হবে বা কিছু বিশেষ নিয়ম বলা হবে। উৎসর্গ, উৎসর্গ এটা, তার অপবাদ কিছু করা হবে। ইতি প্রাপ্তে তয়োরেব কৃত্যক্ত খলর্থাঃ, তয়োরেব কৃত্যক্ত খলর্থাঃ, তয়োঃ এব কৃত্যক্ত খলর্থাঃ। তয়োঃ এব কৃত্যক্ত খলর্থাঃ। তয়োঃ তিনটে পদ আছে এখানে। তয়োঃ ষষ্ঠী দ্বিবচনান্ত পদ, এব অব্যয়, কৃত্যক্ত খলর্থাঃ প্রথমা বহুবচনান্ত পদ। তাহলে তয়োঃ এব কৃত্যক্ত খলর্থাঃ, তয়োঃ হচ্ছে ষষ্ঠী দ্বিবচনান্ত, এব অব্যয়, কৃত্যক্ত খলর্থাঃ প্রথমা বহুবচনান্ত। প্রত্যয় এই অধিকার এখানে আসছে। এখন তয়োঃ এই যে পদটা আছে, এর অর্থ আমাদের দেখতে হবে। তয়োঃ হচ্ছে লহ কর্মণি চ ভাবে চ কর্মকেভ্যঃ, এই সূত্রের দ্বারা তয়োঃ এই পদের কি হচ্ছে? কর্মণি এবং ভাবে এই দুটো পদের এখানে গ্রহণ হচ্ছে। তয়োঃ পদের দ্বারা ওই কর্মণি, লহ কর্মণি চ ভাবে চ কর্মকেভ্যঃ এই সূত্র থেকে কর্মণি এবং ভাব, ভাবে এই দুটো পদের এখানে গ্রহণ হচ্ছে তয়োঃ এই পদের দ্বারা। তাহলে তয়োঃ এর অর্থ হচ্ছে ভাব কর্মণুঃ, ভাবে কর্মণি, তয়োঃ ভাব কর্মণুঃ। তাহলে তয়োঃ ভাব কর্মণুঃ, ভাব এবং কর্মের। তয়োঃ এব কৃত্যক্তাঃ, কৃত্যক্ত খলর্থাঃ, ভাব এবং কর্ম অর্থে কি কৃত্যক্ত খলর্থাঃ, কৃত্য যে প্রত্যয় তাদের, ত প্রত্যয় এবং খলর্থ যে প্রত্যয়গুলো আছে তাদের কর্ম এবং ভাবার্থে তাদের বিধান করা হয়েছে। কৃত্যক্ত খলর্থাঃ এই পদে এখানে সমাস করা হয়েছে। কৃত্যাশ্চ, কৃত্যাশ্চ, তাশ্চ, খলর্থাশ্চ, কৃত্যক্ত খলর্থাঃ, কৃত্য প্রত্যয়াশ্চ, ত প্রত্যয়াশ্চ, খলর্থ প্রত্যয়াশ্চ। একসাথে বলা হচ্ছে কৃত্যক্ত খলর্থাঃ। তাহলে তয়োঃ এই পদের দ্বারা ভাব কর্মণুঃ এই অর্থ নেওয়া হচ্ছে। কৃত্যক্ত খলর্থাঃ এর অর্থ হচ্ছে ভাব কর্মণুঃ কৃত্যক্ত খলর্থাঃ ভবন্তি। এতে কৃত্যক্ত খলর্থাঃ প্রত্যয়াঃ ভাব কর্মণুঃ অর্থয়োঃ এব ভবন্তি। এই যে কৃত্য, ত এবং খলর্থ প্রত্যয়, এদের ভাব এবং কর্ম অর্থেই বিধান হবে, অন্য অর্থে বিধান হবে না। তার মানে কর্তরি কৃত এই সূত্রের দ্বারা কৃত্য প্রত্যয়ের কর্তা অর্থে বিধান ছিল, তার তয়োরেব কৃত্যক্ত খলর্থাঃ এই সূত্রের দ্বারা নিষেধ করে বলা হচ্ছে কৃত্য, ত এবং খলর্থ প্রত্যয়ের বিধান ভাব এবং কর্মার্থেই হবে। এব অবধারণ অর্থে এব এখানে অব্যয়, তার মানে ভাব এবং কর্ম অর্থেই এই কৃত্যক্ত এবং খলর্থ প্রত্যয়ের বিধান হবে। বোঝা গিয়েছে?
হুম, হ্যাঁ স্যার। আচ্ছা। কৃত্য প্রত্যয় যে 7টা প্রত্যয় বললাম, ত প্রত্যয় অতীত কালার্থে হয়। খলর্থ প্রত্যয় হচ্ছে একটা সূত্র আছে, ঈষৎ দুঃসুষু কৃচ্ছা কৃচ্ছ্রার্থেষু খল, এই সূত্রের দ্বারা খল প্রত্যয়ের বিধান করা হয়। ঠিক আছে, এরপরে আসবে আমাদের কৃদন্ত প্রকরণের মধ্যে এই সূত্রটা আছে, ঈষৎ দুঃসুষু কৃচ্ছা কৃচ্ছ্রার্থেষু খল, এই সূত্রের দ্বারা খল প্রত্যয়ের বিধান হয়। তাহলে কৃত্য প্রত্যয়, তপ্রত্যয় এবং খলার্থ প্রত্যয় যেগুলো আছে তাদের কি হবে না, ভাব এবং কর্ম অর্থেই তাদের বিধান বলা হচ্ছে এই সূত্রের দ্বারা। যদিও তাদের প্রাপ্তি ছিল কর্তরি কৃদ, এই সূত্রের দ্বারা কর্তরি অর্থে প্রাপ্তি ছিল প্রত্যয়ের, কিন্তু নিষেধ করে দেওয়া হচ্ছে এই সূত্রের দ্বারা। তয়োরেব কৃত্যক্ত খলার্থাহ, এই সূত্রের দ্বারা। বুঝতে পেরেছেন? হ্যাঁ স্যার। হ্যাঁ, বলুন তো কি বোঝা গেল? হ্যাঁ, এটা তো এর আগে যে কৃত্যা প্রত্যয় কৃত্যা ছিল, সেখানের থেকে কৃত্য সংজ্ঞা হচ্ছে, তারপরে কর্তরি কৃত, এই হ্যাঁ, কৃত্য সূত্র সংজ্ঞা কাদের, কৃত্য সংজ্ঞা কাদের বলা হয়েছে? ওই কৃত প্রত্যয়ের ভেতরে যারা ওই মূল ত্রিচ, এটার আগে অব্দি যে প্রত্যয়গুলো আছে, হ্যাঁ, নুল তৃতীয় এই সূত্রের আগে পর্যন্ত যে মূল সমস্ত ত্রিচ, হ্যাঁ সূত্রগুলো, তাদের কৃত্য সংজ্ঞা বলা হয়েছে। হ্যাঁ এখন কৃত্য সংজ্ঞা। হ্যাঁ, এখন এই যে কৃত্য প্রত্যয়গুলোও তো কৃত প্রত্যয়ের মধ্যে পড়ে। হ্যাঁ, তাহলে কৃত প্রত্যয়ের অর্থ কি বলা হলো আগে? কর্তরি কৃত, তাহলে হ্যাঁ, কৃতটা কর্তরি অর্থে। হ্যাঁ, কৃত প্রত্যয় কর্তরি অর্থে হবে, বিহিত হবে। হ্যাঁ হ্যাঁ, এখানে কি বলা হচ্ছে? এইখানে সেটার অপবাদ হচ্ছে তায়োহ, বলা হচ্ছে তায়োহ মানে হচ্ছে ভাব আর কর্মণি। হুম, তো তয়োহ এব কৃত্যক্ত খলার্থ, মানে কৃত্যক্ত আর খলার্থ, এই প্রত্যয়গুলো ভাব আর কর্মণি এই অর্থে গ্রহণ করা হবে। হ্যাঁ, যদি ওই কৃত্যটা কৃতের ভেতরে পড়ছে, কিন্তু তাও ওটা কর্তরি অর্থে না হয়, ভাব আর কর্মণিতে হবে। হ্যাঁ, ভাব এবং কর্ম অর্থে হবে। ঠিক হ্যাঁ আছে, তাহলে প্রত্যয়ের অর্থ হবে ভাব এবং কর্ম। আচ্ছা, ভাব কর্মণ এই অর্থটা কিভাবে পেলাম? লহ কর্মণি চ ভাবে চ অকর্মকে সূত্র থেকে ভাব কর্মণঃ আসবে, মানে তয়োহ এর দ্বারা ভাব কর্মণঃ বোঝাবে। হ্যাঁ, খলর্থ প্রত্যয় কোন, মানে খলর্থ প্রত্যয় বলতে এখানে কি বলা হলো? ইদুস ইদুস সূত্রটা ঈষদ স্যার উষ্ণুষু কৃচ্ছ্রাকৃচ্ছার্থেষু খল, এই সূত্রের দ্বারা খল প্রত্যয়ের বিধান করা হয়েছে। ঠিক আছে, ওগুলো হচ্ছে খলর্থ প্রত্যয়। তাহলে ওই সমস্ত খলর্থ প্রত্যয় এবং কৃত্য প্রত্যয় এবং তপ্রত্যয়ের ভাব এবং কর্ম অর্থেই বিধান হবে, অন্য অর্থে হবে না। অন্য অর্থ বলতে? কর্তরি অর্থে। হ্যাঁ, হ্যাঁ, কেন হবে না বলা হলো? কারণ এটি অপবাদ সূত্র, কর্তরিকৃত মানে সামান্য সূত্র। হ্যাঁ, আচ্ছা, তাহলে তো দুটোই হওয়া উচিত। আমাদের নিয়ম ওয়াস্বরূপ ও স্ত্রীয়মের দ্বারা দুটো হবে না? না স্যার, ওটা তো মানে ধাতুর অধিকারে যে প্রত্যয়গুলো বিধান করা হবে সেক্ষেত্রে ওই নিয়ম প্রযোজ্য হবে, কিন্তু এটা তো মানে অন্য অর্থে বিধান করা হচ্ছে, মানে হ্যাঁ, প্রত্যয় বিধায়ক সূত্র নয়। এখানে এই দুটোই হচ্ছে প্রত্যয় বিধায়ক সূত্র নয়। তাহলে কি এর এর দ্বারা কি হয়? নিত্য বাধক হবে। নিত্য বাধক হবে। এখানে হচ্ছে এর দ্বারা কি হচ্ছে, কর্তরিকৃত প্রত্যয় কোন অর্থে বিহিত হবে সেটা বলা হচ্ছে। তার জন্য
বা স্বরূপ স্ত্রিয়াম ইত্যাদি সূত্রের যে পরিভাষার যে কাজ সেটার এখানে প্রসঙ্গই নেই, তাই তো? হ্যাঁ স্যার। হ্যাঁ, স্যার এটা আরেকবার বলবেন, মানে কেন এইটা আহ, বিকল্পে ওই অপবাদ হলো না? হ্যাঁ বলুন তো কেন হলো না? অন্য কেউ একজন বলুন, অন্যরা বলুন কেন বৈকল্পিক উৎসর্গ অপবাদের প্রসঙ্গ নয় এটা? বলুন। বোঝা যায়নি? হ্যাঁ স্যার, বোঝা গিয়েছে। হ্যাঁ মানে বলুন। তয়োরেব কৃত্যতা ফলার্থই এটি প্রত্যয় বিধায়ক সূত্র নয়, বা স্বরূপ অস্ট্রিয়াম সূত্রে বলা হয়েছে যে ধাতুর অধিকারে যে প্রত্যয়গুলো বিধান করা হবে সেখানে অস্বরূপ অপবাদ প্রত্যয় উৎসর্গের বিকল্পে বাধক হবে। মানে প্রত্যয় বিধায়ক যে সূত্রগুলো আছে সেই সূত্রের ক্ষেত্রে ওই পরিভাষাটি প্রযোজ্য হবে, কিন্তু এই কর্তরি কৃত আর তয়োরেব কৃত্যতা ফলার্থ এই দুটি যেহেতু প্রত্যয় বিধায়ক সূত্র নয়, এখানে মানে কোন অর্থে প্রত্যয় দুটি বিধান করা হবে সেই নিয়ম এখানে বলা হচ্ছে, সেই জন্য এখানে ওই বাসের উপর অস্ট্রিয়াম সূত্রটি প্রযোজ্য হবে না। হ্যাঁ বোঝা গিয়েছে? হ্যাঁ স্যার। আচ্ছা, প্রত্যেকেই বুঝতে পেরেছেন এতদূর পর্যন্ত? হুম। হ্যাঁ স্যার। আচ্ছা, কোনো প্রশ্ন নেই এতদূর? স্যার এইখানে এই সূত্রটায় যে আর তিনটের কথা বললো, কৃত্যাটা এই কৃত্যাহা থেকে কৃত্য হ্যাঁ। প্রত্যয় হলো, আর হুম, আহ খালার্থাটা ওই আরেকটা কি বললেন, ওই সূত্রটা পরে পড়বো, সেখান থেকে হুম। খালার্থা এই প্রত্যয় পাবো। আর এই এই তাটা কোথা থেকে হবে সেটা তপ্রত্যয় পরে হচ্ছে পাবো। নিষ্ঠা এই সূত্রের দ্বারা ও আচ্ছা, হ্যাঁ নিষ্ঠা। তপ্রত্যয় বিধান করা হয়। ঠিক তপ তবতু নিষ্ঠা এই সূত্রের দ্বারা ত এবং তবতু প্রত্যয়ের নিষ্ঠা সংজ্ঞা করা হয়। তারপর নিষ্ঠা এই সূত্রের দ্বারা তপ্রত্যয়ের বিধান করা হচ্ছে ভূতার্থ বৃত্তের ধাতোঃ নিষ্ঠা সংজ্ঞকঃ প্রত্যয়ঃ ভবতি। ঠিক আছে, তার মানে ধাতুর থেকে ভূতার্থে অতীত কালার্থে নিষ্ঠা সংজ্ঞক প্রত্যয় হয়। যেরকম অনেক নিষ্ঠা সংজ্ঞক প্রত্যয়ের ব্যবহার করেছেন, যেরকম একটা উদাহরণ দিচ্ছি, পঠিতবান, তবতু আছে পঠিতবান, আর পঠিতম, পঠিতম ত প্রত্যয় আছে। তাহলে পঠিতম এই যে ত প্রত্যয়, এর এখানে ত প্রত্যয়ের গ্রহণ করা হচ্ছে। বোঝা গিয়েছে? হ্যাঁ স্যার। বোঝা গিয়েছে? হ্যাঁ মানে ওইখানে ওই নিষ্ঠা তপ্রত্যয় সূত্রের দ্বারা কর্ম, প্রত্যয়ের বিধান হ্যাঁ করা হয়। বুঝতে পেরেছি। এখন যদি ওখানে নিষ্ঠা বলে দেওয়া হতো তাহলে কি প্রবলেম হতো? তাহলে তবতুটাও তো চলে আসতো। হ্যাঁ, তাহলে তবতু প্রত্যয় কি অর্থে হতো? ভাব এবং কর্ম অর্থে হতো। কিন্তু তবতু প্রত্যয়ের অর্থ হচ্ছে কর্তা, ওটাও কৃত প্রত্যয়। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। কর্তরি কৃতের দ্বারা কর্তা অর্থ হয়ে যাবে। যেখানে বিশেষ কোনো নিয়ম নেই সেগুলোর ক্ষেত্রে কর্তরি কৃতের দ্বারা কর্তা অর্থ হয়ে যাবে, ঠিক আছে। আর যেখানে অপবাদ নিয়ম আছে সেখানে যা যা যে অর্থ বলা হবে সেটা হবে। যদি কর্ম থাকে কর্ম অর্থ, যদি ভাব বলা হয় তাহলে ভাবার্থ। বোঝা গিয়েছে? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। হ্যাঁ, ভাব বলতে কি বোঝায়? ধাতুর অর্থেই প্রত্যয়ের বিধান হবে। হ্যাঁ, ধাতুর অর্থে আমাদের ডিটেলসে ছিলই। কোন সূত্রে বলুন তো? ভাব ও কর্ম না। না না না, এর অনেক আগেই হয়েছে। আগে লহ কর্মণি চ ভাবে চ কর্মকেভ্য, সূত্রের অর্থ মনে পড়ছে?
হ্যাঁ, লকারগুলি কর্ম মানে অকর্মক ধাতুর ক্ষেত্রে লকারগুলি কর্ম এবং কর্তৃবাচ্যে হয়, মানে কর্মণি এবং কর্তরী অর্থে হয়। আর সকর্মক ধাতুর ক্ষেত্রে কর্মণি কর্তরী অর্থে হয়, আর অকর্মক ধাতুর ক্ষেত্রে ভাবে লকারগুলি ভাবে এবং কর্মণি কর্তরী অর্থে হয়। কর্তরি অর্থে, হ্যাঁ। বোঝা গিয়েছে? ভাব বলতে সেখানে কি বলা হয়েছিল বলুন তো? হুম, ভাব বলতে কি বলা হয়েছিল? উদাহরণ দিয়ে আমি বুঝিয়েছিলাম। ধাতু অর্থটাই ভাব। হ্যাঁ, যেরকম যেমন স্যার, হস ধাতুর উত্তর যখন ত প্রত্যয় বিধান হবে হসিতম, ওখানে হস ধাতুর যে মানে অর্থ, মানে ধাতুরই যে অর্থ সেই অর্থেই ত প্রত্যয়ের বিধান হবে। হ্যাঁ, কিন্তু যখন হসিত বান করা হবে তখন মানে তবত প্রত্যয় ওখানে বিধান করা হচ্ছে যে হাসছে, মানে কর্তাকে বোঝাচ্ছে। হ্যাঁ, তার মানে হসিতম মানে হচ্ছে, যদি বলা হয় হসিতম, সেখানে হাসা যে কাজটাকে বোঝানো হচ্ছে বা ক্রিয়াকে বোঝানো হচ্ছে, ক্রিয়াকেই বোঝানো হচ্ছে। কিন্তু হসিত বান বলে দিলে যে হাসছে তাকে বোঝানো হচ্ছে। ঠিক আছে? लकाराः सकर्मकेभ्यः कर्मणि कर्तरि च स्युः अकर्मकेभ्य भावे कर्तरि च, এরকম ছিল তো অর্থ? হুম, হুম। আচ্ছা, বোঝা গিয়েছে তাহলে এতদূর পর্যন্ত। এরপরে আসবে কৃত্য প্রত্যয় কোন কোন অর্থে হয়। প্রৈশাতি সর্গ প্রাপ্তেষু কৃত্যাশ্চ, প্রৈশাতি সর্গ প্রাপ্তে কালেষু কৃত্যাশ্চ নিয়ম। পরে আসবে প্রৈশতি সর্গ এবং প্রাপ্ত কালার্থে আছে শেষ দিকে। ঠিক আছে? তাহলে কৃত্য প্রত্যয়, ত প্রত্যয় এবং খলর্থ প্রত্যয় কি হচ্ছে এদের? ভাবে এবং কর্মণি অর্থে এদের বিধান করা হচ্ছে। বোঝা গিয়েছে? হ্যাঁ স্যার। তাহলে আজকে যতদূর হলো, কোনো প্রশ্ন বা কোনো কিছু জিজ্ঞাসা আছে? এখানে একটাই। জিজ্ঞাসা হ্যাঁ, নেই, মানে একটু বলা, মানে বলছি যে এই প্রত্যয় এগুলো না, মানে আমি অন্তত আগে পড়িনি তো। আচ্ছা, আহ এগুলোর কি আপনি যেগুলো সূত্র বলছেন বা এগুলো কোনো এ- লিস্ট আছে? মানে এগুলো আসবে পরবর্তীকালে। ঠিক আছে? পরের দিনের ক্লাসেই আসবে এগুলো। ঠিক আছে, ঠিক মানে আছে, এখন তফাৎটা করেছি কিন্তু হ্যাঁ, বাকিগুলো আমার কাছে বেশিটাই অজানা আর কি। হ্যাঁ, কোনো অসুবিধে নেই, এগুলো পরবর্তীকালে আসবে। আর যেহেতু নিয়ম করা হচ্ছে, তো নিয়মের ক্ষেত্রে শুধুমাত্র বলা হচ্ছে যে এর দ্বারা ইয়ৎ প্রত্যয় হয়, এর দ্বারা নিয়ত প্রত্যয় হয়। এখন জানতে হবে না কার থেকে কি হচ্ছে। বা স্বরূপ স্ত্রিয়াম এর দ্বারা বলে দেওয়া হলো, নিয়ম যেটা করা হচ্ছে যে যদি অস্বরূপ প্রত্যয় হয় তাহলে উৎসর্গ অপবাদের বাধ্যবাদক যে ভাব সেটা বৈকল্পিক হবে। এখন কার দ্বারা কি প্রত্যয় হচ্ছে সেগুলো এখনো পর্যন্ত আসেনি। এরপরে আছে তব্য নিয়ত প্রত্যয় আসবে, তারপরে ইয়ত নিয়ত ক্যাপ ইত্যাদি সব প্রত্যয় আসবে ধীরে ধীরে। তখন আমরা দেখব কোন অর্থে বা ডিটেলসে প্রত্যয় হলে কি রূপ হয়, প্রত্যয়ের স্বরূপ কি, হ্যাঁ, কিভাবে রূপ সাধন হয় ইত্যাদি সবকিছু ডিটেলসে দেখব তখন। তাই জন্য ওটা নিয়ে কোনো চাপ নেই। এখন যেগুলো বলা হচ্ছে এতদূর পর্যন্ত ক্লিয়ারলি বোঝা গেছে তো? হ্যাঁ স্যার। আচ্ছা, আজকে তাহলে এতদূর পর্যন্তই। তব্যানিয়ারহ পরের ক্লাস থেকে হবে। এখানে একটা জিনিসই জানার আছে, বাসারূপ স্ত্রিয়ামে একটু আছে, কঠিন আছে, বাকিগুলো একদম সহজ সূত্র আছে, কিছুই নেই সেরকম। ঠিক আছে? বাস্বরূপ স্ত্রিয়াম তিনটে পদের অর্থ জানলেই হয়ে যাবে। বা সরি, অস্বরূপ অস্ত্রিয়াম এই দুটো পদের অর্থ জানলেই, এবং উৎসর্গ অপবাদের বিকল্পে বাধ্যবাধক ভাব।
ঠিক আছে, তাহলে আজকে এই পর্যন্তই।